নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো তেঁতোর ডালের রেসিপি। সেজন্য কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার মুগ ডালটাকে ভেজে নেব। শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। আমি একটু বেশি করেই ভেজেছি ডালটা। ভেজে নেওয়ার পরে ডালটা এবার ধুয়ে সেদ্ধ বসিয়েছি। গ্যাসটাকে হাই করে এবার ঢেকে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, এবার ডালের মধ্যে যে ফেনাগুলো হয়েছে সেগুলো এবার ফেলে দেব। মুগ ডাল আর মুসুরির ডাল সেদ্ধ করলে জলের মধ্যে যে ফেনাগুলো হয় সেগুলো অবশ্যই ফেলে দিতে হয়। যতটুকু ফেনা জমেছে সমস্ত ফেনাটুকু ফেলে দিলাম। তারপর লো ফ্লেমে ডালটাকে ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে একটা লাউয়ের কিছুটা অংশ কেটে নিয়েছি। দেখুন, লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাঝারি সাইজ করে লাউগুলো কেটে নিয়েছি। অন্যদিকে ডালটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় কেটে রাখা লাউটা ডালের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে রেখেছিলাম, আর দিলাম পরিমাণ মতন নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে এবার ডাল আর লাউটা সেদ্ধ হতে দিলাম। অন্যদিকে দুটো ছোট সাইজের উচ্ছে এরকম গোল গোল চাকা চাকা করে সরু সরু করে কেটে নিয়েছি, আর উচ্ছের ভেতর যে দানাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। উচ্ছেগুলো ধুয়ে নিয়েছি কাটার পরে। এবার উচ্ছেগুলোকে ভেজে নেব। কড়াইতে অল্প তেল দিয়ে উচ্ছেগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ উচ্ছেগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ আর অল্প করে নুন আর হলুদটা দিয়ে মিডিয়াম ফ্লেমে উচ্ছেটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। উচ্ছেটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার গ্যাসটা সিম করে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই উচ্ছেগুলো উল্টে দিলাম। তারপর আরও কিছুক্ষণ উচ্ছেগুলোকে একটু ভেজে নিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। অন্যদিকে ডাল আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি। আমি একটা লাউয়ের পিস হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, লাউটা খুব ভালো সেদ্ধ হয়েছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে তেলে উচ্ছে ভেজেছিলাম সেই তেলেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। কিছুক্ষণ শুকনো লঙ্কা আর রাঁধুনিটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। গ্যাসটা কিন্তু লোতেই আছে। এই সময় দিয়ে দেব ওপর 1 চামচ আদা বাটা। এই তেঁতোর ডালে রাঁধুনি আর আদা বাটার গন্ধটা খুব ভালো লাগে, এই জন্য রাঁধুনি আদা বাটার দুটোই একটু বেশি পরিমাণেই আমি দিলাম। লো ফ্লেমে কিছুক্ষণ ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। যখন ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোবে আর আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, এই সময় সেদ্ধ করে রাখা ডালটা এবার কড়াইতে দিয়ে দেব। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর 1/2 চামচ চিনি। হলুদ আর চিনিটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে হাই করে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। এই সময় ডালটা একটু ঘন লাগছিল, সেই জন্য আমি 1/2 কাপ গরম জল দিয়েছিলাম, সেটা আপনাদের আর দেখানো হয়নি। গরম জলটা দিয়ে একটু ডালটা ফোটার জন্য অপেক্ষা করব। ফুটে গেলে আপনারা এই সময় একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন, আর ইচ্ছে করলে এই সময় 1 চামচ ঘিও দিতে পারেন, তবে আমি দিলাম না। তেঁতোর ডালে ঘিটা আমার ঠিক ভালো লাগে না, তবে আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন। এবার সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই তেঁতোর ডাল। শুধু উচ্ছে দিয়ে না করে তার সাথে লাউ দেবেন, খেতে দুর্দান্ত হয়। ডালের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এরকম ঘনত্বের আমি করেছি, আপনারা ইচ্ছে করলে আরও ঘন করতে পারেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।